17 মার্চ 2025 রাত 2টা 30 গাজার আকাশে একের পর এক বোমা বিস্ফোরণ। একটা রাত যা গাজার মানুষের জন্য হয়ে উঠল বিভীষিকাময়। ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে। এই হামলায় 400-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং 600-এর বেশি মানুষ আহত হয়েছে। রাত 2:30 বাজে ইসরায়েলি যুদ্ধ বিমান গাজার আকাশে প্রবেশ করে। প্রথম বিস্ফোরণ ঘটে শরণার্থী শিবিরে। হামলা ছড়িয়ে পড়ে গাজার বিভিন্ন এলাকায়। সকাল 6টা বাজে হামলা থামে, কিন্তু চারপাশে ধ্বংসস্তূপ আর মৃত্যু। হাসপাতালগুলোতে জায়গা নেই। ডাক্তাররা বলছেন ওষুধের তীব্র সংকট চলছে। একজন নারী আর্তনাদ করে বলছিলেন, আমার ছোট ছেলেটাকে আমি হারিয়েছি, ওর তো কোনো দোষ ছিল না। এই হামলার জবাবে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস ইসরায়েলের দিকে রকেট ছুড়েছে। ইসরায়েল দাবি করেছে তারা সন্ত্রাসীদের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, কিন্তু বাস্তবতা হলো নিহতদের মধ্যে অধিকাংশই বেসামরিক নাগরিক, নারী, শিশু এবং বৃদ্ধ ছিল। জাতিসংঘের মহাসচিব এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এই সহিংসতা অবিলম্বে বন্ধ করতে হবে। বিশ্বজুড়ে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে। বাংলাদেশ, তুরস্ক, মালয়েশিয়া সহ অনেক দেশে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই যুদ্ধের শেষ কোথায়? কবে থামবে গাজার মানুষের কান্না? গাজা এখনো রক্ত ঝরাচ্ছে, কিন্তু বিশ্ব তাকিয়ে তাকিয়ে কি দেখছে?